গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি বর্ষা, ওয়েলকাম ব্যাক টু বর্ষা লাইফস্টাইল চ্যানেল। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন দেখো সকাল 5 মিনিট কম 7টা বাজছে, আর আমার ছেলে এখন যাচ্ছে হচ্ছে স্কুলে। দেখো ওকে রেডি করে দিয়েছি, আর ও এখন স্কুলে যাচ্ছে ওর পাপার সাথে। আমার হাজব্যান্ডের মর্নিং ডিউটি ছিল, কিন্তু ডিউটি যায়নি, কারণ আমার শরীরটা এখনও ভালো হয়নি, জ্বরটা ভালো করে। তো আমি বললাম আমি স্কুলে দিতে যেতে পারবো না, সেই জন্য আজকে ডিউটি গেল না। বললো ঠিক আছে, কারণ ডিউটি গেলে আমি স্কুলে নিয়ে যেতে পারবো না, তাহলে স্কুলটা কামাই হয়ে যাবে। আর এমনি ওর অনেক স্কুল অ্যাবসেন্ট হয়ে গিয়েছে, তো স্কুল থেকে বলা হয়েছে ওকে যাতে ও অ্যাবসেন্ট না করে। তো সেই জন্য আজকে ডিউটি যায়নি, ছেলেকে স্কুলে দিতে যাচ্ছে, আবার ওই আনতে যাবে। তো চলে গেল, দেখো টাটা। তো এখন দেখো ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি সব কাজ করে তারপরে এখন রান্নার দিকে চলে গেছি। তো ভালো একটু তোমাদেরকে মেঘটা দেখাই। দেখো একদম মেঘ মেঘ করেছে, একদমই রোদ আর কিছুই দেয়নি। এই দেখো কি সুন্দর মেঘ, গাছটা আমাদের দেখতে লাগছে না, পুরো সবুজ সবুজ। আর আমাদের গাছে না এখনও আম আছে, এই দেখো, মানে আমাদের গাছ নয় আর কি, যাদের বাড়িতে ভাড়া থাকি তাদের গাছ। আমাদের গাছ থাকলে তো প্রচুর আম খেতে পেতাম, বাট ভাড়া বাড়ির গাছ আমরা না একটাও আম খাইনি, কিনা আম ছাড়া। যাই হোক, তো তোমাদেরকে একটা গাছটা দেখিয়ে দিলাম, তাও এখনও আম আছে, এই দেখো। আর আমি এদিকে রান্না করছি, দেখো মাছ ভাজা করছি। আজকে অনেক দিন পরে মাছ করছি, ছেলে অনেক দিন থেকেই ফিশ খাবো বলছিল, তো করা হয়নি। আমি যেহেতু মাছ খাই না সেই জন্য, তো আজকে আমি বললাম ঠিক আছে, ও মাছ খেতে চাইছি, স্কুল থেকে এসে খুশি হয়ে যাবে যে মাছ করেছো। আর এখানে আমি পটল আলু ভেজে রেখেছি, এটা তরকারি করব, মাছের সাথে করব না, অন্য করব। আর এখানে গ্যাসের অবস্থা দেখো, মাছ ভাজিলে গ্যাসের কী অবস্থা হয়। তো এখানে কটা মাছ ভেজে তুলে রেখেছি। এখানে দেখো মাছের তেল, এটা টমেটো কেটে নিয়েছি, আর দুটো মাছ ভাজতে আসছি। আর এখানে কালকার ভাত আছে, দেখো এই ভাতটা কুকুরকে দিয়ে দিতে হবে। এমনিতে জ্বর আর বাসি ভাত কেউ খাবে না, এমনিও কেউ খায় না। আর এখানে মশলা বেটে নিয়েছি, তরকারির জন্য মাছের জন্য দুটোর জন্যই বেটে নিয়েছি। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। তো এখন দেখো আমার ছেলে স্কুল থেকে চলে এলো, এই দেখো নিয়ে এসেছে হয়েছে পাইনাপেল আর গ্রেপস নিয়ে এসেছে ওই স্কুল থেকে আসার পথে, ঠিক আছে। তো এই দেখো কি সুন্দর, ও ফ্রুটস খেতে খুব ভালোবাসে, জানো তো, ফ্রুটস খেতে ভালোবাসে। আর নিয়ে এসেছি কি দেখো, রিংস নিয়ে এসেছে, ওটা ও বলছে খাবো, ওর বাবা বলছে ফল খাও, ও বলছে না খাবো না। তো রিংসটা খাওয়ার পরে আবার এটা কাটতে বললো। তো দেখো আমার হাজব্যান্ড কাটার চেষ্টা করছিল, বাট ও কাটতে পারেনি, আমি আবার কেটেছিলাম, মানে খসাগুলো ছুলতে পারেনি। আর এটা দেখো কি সুন্দর, এটা এইভাবে লাগিয়ে দিলে গাছ হয়ে যায়, এর মধ্যে উপরে হয় বলো, তাই না? তো এটা ফেলে দেবো, কারণ কোথায় লাগাবো, নিজের তার বাড়ি নয় যে লাগাবো। তো এই দেখো আমার হাজব্যান্ড এইভাবে কাটার চেষ্টা করছে, আর আমাদের চাকুতে ধার নেই, কারণ আমরা তো বাঙালি, আমরা বুদ্ধিতেই সব কাজ করি। তো দোকানে দেখে এসেছে এইভাবে কাটে, বলছে এইভাবে কাটবো, কিন্তু ও কাটতে পারলো না। তো ফাইনালি ও কাটতে পারলো না, তো আমি ছোলার জন্য চলে এলাম। এই দেখো আমি এখন পাইনাপেলটা ছুলে নেব। চলো ছুলে নিই ঝটপট। তো এখন দেখো আমি চোখাটা ছুলে নিয়েছি, আর এখন আমার হাজব্যান্ড চোখগুলা ছাড়াবার চেষ্টা করছে। হাজব্যান্ড চোখগুলো বার করার চেষ্টা করছিল, কিন্তু এটাও কিন্তু পারেনি। তারপরে আমিই কিন্তু এই চোখগুলোও বার করেছিলাম। এগুলোকে আমরা তো চোখে বলি, তোমরা কী বলো কি জানো। দোকানদাররা খুব ভালো করে এগুলো কেটে দিতে পারে, কিন্তু আমরা এত ভালো করে পারিনি। তো এখন দেখো হচ্ছে সন্ধেবেলা 7:30 বাজছে, ঠিক আছে। তো ছেলেকে টিউশনে নিয়ে গেছিলাম, মানে আমার হাজব্যান্ড দিতে গিয়েছিলো আর আমিও নিতে গিয়েছিলাম। তো আসার সময় কত বৃষ্টি দেখো। তো আমরা এখানে যে গাড়ি রাখার জায়গাটা আছে, ওইখানে একটু চালা, মানে অ্যালবেস্টারের ছাদ দেওয়া আছে, তো এখানে আমরা দাঁড়িয়ে আছি। দেখো কত বৃষ্টি, আর আমি ছেলে দুজনাই অনেকটা ভিজে গেছি, হাজব্যান্ডও ভিজে গেছি অনেক। তো এই দেখো ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর ছেলে দেখো পুরো ভিজে গেছে, ওকে চেঞ্জ করে দিলাম। আর ও এগুলো খেলনাগুলো মেলাতে কিনেছিল, তো এগুলো নিয়ে এখন খেলা করছে, এই দেখো। আর চাদর আরে সব কেচেছিলাম, কিছুই শুকায়নি, তো এখানে টাঙিয়ে রেখে দিয়েছি।
আর সকালে যে পটল আলুর তরকারি করেছিলাম ওইটাও আছে, আর মাছটাও আছে। আর রাতে আর কিছু রান্না করবো না, রুটি দুটো কিনে নিয়ে আসবে, কারণ আমার শরীরটা আর ভালো লাগছে না, সেই জন্য আর কিছু রান্না করবো না।